আসসালামু আলাইকুম ভিউয়ার্স। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত এবং বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকত কক্সবাজার থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা চলে এসেছি কক্সবাজার সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করার জন্য। কক্সবাজার সমুদ্র সৈকত মূলত 3টি পয়েন্টে দর্শনার্থীদের জন্য সমুদ্রে অবতরণ করার ব্যবস্থা রয়েছে। তার মধ্যে সুগন্ধা পয়েন্ট, লাবণী পয়েন্ট এবং কলাতলি পয়েন্ট, এই 3টি পয়েন্টে সমুদ্র সৈকতে পর্যটকরা সমুদ্রে নামতে পারেন। সৈকতের খুব কাছাকাছি বর্তমানে কক্সবাজারে অনেকগুলো 5 তারকা এবং 3 তারকা মানের আবাসিক হোটেল তৈরি হয়েছে। এছাড়া কক্সবাজার শহরের বিভিন্ন প্রান্তে আপনার স্বাদ এবং সাধ্যের সমন্বয়ে বসবাস করার জন্য বেশ কিছু হোটেল, মোটেল, রিসোর্ট তৈরি হয়েছে। এখানকার বেশ কিছু আবাসিক ভবনও ফ্ল্যাট ভাড়া প্রদান করা হয় পর্যটকদের জন্য। কক্সবাজারের পূর্বের নাম ছিল পালঙ্কি এবং এই পালঙ্কিতে একটি নিরাপত্তা ফাঁড়ির সুপারিনটেন্ডেন্ট হিসাবে দায়িত্ব পালন করতেন হেরান কক্স এবং তিনি এই এলাকায় একটি বাজার প্রতিষ্ঠা করেন। এলাকাবাসী তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই জায়গার নাম তৈরি করেন কক্সেস বাজার বা কক্সবাজার। এখানে সৈকতে পর্যটকদের বিশ্রামের জন্য সারি সারি বিশ্রাম নেওয়ার খাটিয়া এবং ছাতা স্থাপন করা হয়েছে। নির্দিষ্ট ভাড়া প্রদান করে এগুলো যে কোনো পর্যটক উপভোগ করতে পারবেন। এছাড়া সমুদ্রে ঘোরাচড়ার ব্যবস্থা আছে। নির্দিষ্ট টাকা পরিশোধ করে আপনারা আনন্দের সাথে ঘোড়ায় আরোহণ করতে পারবেন। সমুদ্রে মোটর কারেরও ব্যবস্থা আছে। এখানে ভ্রাম্যমাণ অনেক ফটোগ্রাফার রয়েছে। আপনারা চাইলে নিজেদের এবং পরিবারের ছবি তোলার ক্ষেত্রে ফটোগ্রাফারদের সহযোগিতা নিতে পারেন, তবে অবশ্যই দরদাম ঠিক করে নেবেন, তা না হলে বিভিন্ন জটিলতা তৈরি হতে পারে। কক্সবাজার লাবণী পয়েন্টের কাছাকাছি স্থানে রেডিয়েন্ট ফিস্ট ওয়ার্ল্ড নামে একটা মিউজিয়াম রয়েছে। এখানে নির্দিষ্ট মূল্যের টিকিট কেটে আপনারা প্রবেশ করতে পারবেন। এই মিউজিয়ামে সমুদ্রবিজ্ঞান বিষয়ক বিভিন্ন স্থাপনা এবং সমুদ্রের বিভিন্ন প্রাণী এবং মৎস্যকুলের প্রাকৃতিক অভয়ারণ্যের একটা বাস্তব রূপ মিউজিয়ামে তুলে ধরা হয়েছে অ্যাকোয়ারিয়ামে। এছাড়া শিশুদের বিনোদনের জন্য বেশ কিছু উপভোগ্য খেলাধুলার সামগ্রী ও রাইডস রয়েছে। এখানে শিশুদের নিয়ে গেলে তারা বেশ আনন্দ উপভোগ করতে পারবে। আমাদের দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে প্রথম পর্ব থেকে আপাতত বিদায় নিচ্ছি।